এর আমরা সকাল থেকে যেটা দেখছিলাম যে একটা মাত্র ফায়ার এক্সিট, অর্থাৎ একটি জায়গা থেকেই সবাই বেরোতে পারে বা ঢুকতে পারে, এবং সেখান থেকেই যেহেতু একেবারে কালো জমাট ধোঁয়া ছিল, ওপর থেকে কেউ নিচে নামতে পারেনি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই বিল্ডিং এর সামনের দিকের একটা পোর্শন, অর্থাৎ 5তলা বিল্ডিং, সেটা হচ্ছে পুরোটাই হোটেল হিসেবে ব্যবহার হতো, এবং পিছনের দিকের পোর্শন, অর্থাৎ এই যে গোটা বিল্ডিং এর পিছনের দিকের অংশ, সেটা কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হতো। এবং দুটো গেট রয়েছে, এক হচ্ছে সামনে ফায়ার ব্রিগেডের যে গাড়ি দেখা যাচ্ছে, অর্থাৎ সেটাই হচ্ছে মেন গেট। আমরা ঠিক পাশের বিল্ডিং এর একটি হসপিটালের গেট থেকে বা হসপিটাল রেসিডেন্সিয়াল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে যে ফায়ার ব্রিগেডের গাড়িটি রয়েছে, সেখান থেকে বাদিকে গেল হচ্ছে ফ্রন্ট গেট, অর্থাৎ যেটা কলকাতা পুলিশের তরফে আটকে রাখা হয়েছিল। এবং দ্বিতীয় আরেকটি ফায়ার এক্সিট কিন্তু গেট ছিল, যেটা কিন্তু বলা হচ্ছে যে রাত্রেবেলাতে সেই গেট বন্ধ থাকে, এবং হোটেলের যারা যেখানে আগুন লেগেছে সেই আবাসিকদের পক্ষে কিন্তু সেটা জানা সম্ভব ছিল না যে এই হোটেলের দুটি গেট রয়েছে, এবং সেই কারণে তারা নিচে নামতে পারেনি এবং মেন গেট থেকে তারা বেরোতে পারেনি। আমরা আজকে সকালবেলাতে এসে দেখছি যে এই যে কলকাতা পুলিশের তরফে পিছনের দিকে যে গেট, সেটাকে সিল করে দেওয়া হয়েছে, এবং সেখানে একটি অ্যাম্বুলেন্স দাঁড় করানো হয়েছে। গতকালকে এখান থেকেই যারা 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 মারা গিয়েছেন দম বন্ধ হয়ে, তাদেরকে এই গেট থেকে বার করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে কালো রঙের যে গেট রয়েছে, এই কালো রঙের গেট হচ্ছে দ্বিতীয় গেট, অর্থাৎ সেকেন্ড এক্সিট গেট, যেই গেট কিন্তু ঘটনার পর থেকে পুলিশের তরফে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। এখানকার যারা বাসিন্দা তাদের বক্তব্য হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই গেট খোলা থাকে, এবং সেই দুটো গেটের উপস্থিতি কিন্তু তারা জানেন, তার কারণ তারা দীর্ঘদিন এখানকার থাকেন। তারা জানেন যে সামনের দিকের গেটও ব্যবহার করা যায় বেরোনোর ক্ষেত্রে, পিছনের দিকের এই যে কালো গেট তুমি দেখতে পাচ্ছ, এটাও ব্যবহার করা যায়। কিন্তু আবাসিকদের পক্ষে কিন্তু এটা জানা সম্ভব ছিল না, এবং জানলেও এই গেট কিন্তু রাত্রেবেলাতে বন্ধই ছিল, তার কারণ অফিসিয়াল সময় অর্থাৎ 10টা থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত এই গেট খোলা থাকে, এবং তারপর কিন্তু এই গেট সম্পূর্ণ বন্ধ থাকে। এবং যারা এখানকার বাসিন্দারা তারা কিন্তু তাদের নিজেদের গেট থেকে ব্যবহার করেন বা তারা ফ্রন্ট গেট ব্যবহার করেন। তাই এই হচ্ছে সেকেন্ড গেট বা সেকেন্ড এক্সিট গেট। এবং আমরা দেখতে পাচ্ছি নতুন তালা লাগানো হয়েছে, এবং পুলিশের তরফেই তালা লাগানো হয়েছে, পুরোটাই কিন্তু চেন দিয়ে ঘিরে রাখা হয়েছে। একবার সামনে আসার চেষ্টা বলবো শ্যামল জানাকে, এখান থেকে দেখা যাচ্ছে যে পিছনের দিকে অংশে যাওয়া যায়। এখানে একাধিক অফিস রয়েছে, এখানে কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এখানে রয়েছে, এবং দুটো এক্সিট থাকা সত্ত্বেও প্রশ্ন উঠছে যে যখন আগুন লাগে তখন কেন এই গেট খুলে দেওয়া হয়নি। এইটা একটা বড় সড়ো প্রশ্ন। যদি এই গেটের উপস্থিতি তারা জানতেন, তাহলে ফ্রন্ট গেট যেখানে কালো জমাট ধোঁয়া ছিল বা যেখানে আগুন ছিল বা যেখানে ফ্লেম ছিল, যেখান থেকে না বেরোতে পেরে অনেকে ছাদে চলে যান বা ওপর থেকে ঝাঁপ মারার চেষ্টা করেন, তারা অন্তত পক্ষে এই দ্বিতীয় গেট থেকে তারা বেরোনোর চেষ্টা করতে পারতেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে অগ্নিকাণ্ডের পর যখন পুলিশ এখানে আসে, দমকল এখানে আসে, তখন কিন্তু তারা এই গেটও ব্যবহার করেছিলেন, তালা খুলে সেই গেট ব্যবহার করা হয়েছিল। তাই প্রশ্ন উঠছে যে যখন অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে, তখন এই পিছনের দিকের যে অংশ, অর্থাৎ যে গেটের উপরে পরিষ্কার লেখা আছে এই বিল্ডিং এর অ্যাড্রেস 15F মির্জা গালিব স্ট্রিট, কলকাতা। আরো একবার দেখাবো, ফ্রি স্কুল স্ট্রিটের দেখা যাচ্ছে এটি একটি বড় বিল্ডিং, সামনের দিকের এক্সিট থাকা সত্ত্বেও, এবং পিছনে একটি এক্সিট ছিল 15F মির্জা গালিব স্ট্রিট। ওপরে লেখা আছে ইস্টার্ন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, অর্থাৎ একাধিক কোম্পানির অফিস এখানে ছিল। এখানে প্রায় বহু বছর ধরে থাকা টেনেন্টসও এখানে কিন্তু ছিল, এবং এই গোটা বিল্ডিং এর সামনের দিকের পোর্শনের পাশাপাশি যেটাকে হোটেল হিসেবে ব্যবহার করা হতো, এবং পিছনের দিকে যে পোর্শন সেটা কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হতো। এবং গোটা বিল্ডিং এর ছবিটি তোমাকে দেখাচ্ছে শ্যামল জানা, বিভিন্ন ফ্লোরের অংশ সেখানে কিন্তু অনেকটা ভাঙা অবস্থাতে রয়েছে, কিছুটা অপরিষ্কারও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এবং বিল্ডিং এর পিছন থেকে বেশ কিছু জায়গাতে কিন্তু চলটা ভেঙেও পড়ে আছে বা কংক্রিটের অংশ ভেঙে পড়ে আছে, এমনও দৃশ্য দেখা যাচ্ছে। তাই প্রশ্ন উঠছে যে পিছনের দিকের এক্সিট গেট কেন খুলে দেওয়া হলো না, যাতে যারা আবাসিকরা ফ্রন্ট গেট থেকে বেরোতে পারছিলেন না, যারা দ্বিতীয় গেট, যারা জানতেন না যে দ্বিতীয় একটি এক্সিট গেটও রয়েছে, তারা যদি জানতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ছাদে চলে যেতেন না বা কেউ ওপর থেকে নিচে ঝাঁপ মারারও চেষ্টা করতেন না। ফলত সব মিলে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে একটি অ্যাম্বুলেন্স দাঁড় করে রাখা হয়েছে, যে কেউ আটকে রয়েছে কিনা সেটা দেখার জন্য, গেট বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু পুলিশের তরফেও এই যে গেট, সেখানে পোস্টিং দেওয়া হয়েছে, ডিপ্লয়মেন্ট করা হয়েছে ফোর্সের তরফে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.